أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي هدانا للإيمان وحذرنا من طرق الشيطان وحرم علينا القمار والبهتان. أحمده سبحانه على نعمه الغزار، وأشهد أن لا إله إلا الله العزيز الجبار، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبده ورسوله المصطفى صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। দিন থাকিতে করো মুমিন পরকালের ভাবনা, ধনী হোক আর গরিব হোক আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরশের নিচে সাজদায় পড়ে কান্দেন নবী, যারে যার মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মুস্তাফা নূরে জনাবে আমরিকুম आफताब बुर्ज़िल में मिल्लदुन। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का जिक्र है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। यसअलूनका अनिल खम्रि वल मैसिरि कुल फीहिमा इस्मुन कबीरुन व मनाफिउ लिन्नास व इस्मुहुमा अकबरु मिन नुफ़इहिमा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। मुअज़्ज़िज़ मोहतरम काबिल एहतराम बिरादरान दीन इस्लाम अरकान मस्जिद, सामीन हाज़रीन मुहिब्बीन मुसल्लीन, माइकर आवाज़ सुना पर्दानशीन ख़वातीन रहमाना व रहमकुमुल्लाह ताला फिद्दारैन। दुआर उद्देश्य व सालाम प्रेरण करछि। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु व मागफिराह। আল্লাহ পাক জাল্লা শানুহুর আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে
পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে মসজিদে এসে বসে আদায় করার সুযোগ দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের নাজরানা পেশ করেছে আকায়ন আমাদের তাইদারি মদিনা হুজুরপুর নূর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের উপরে বরকরার রাখুক, সবাই বলে আমিন। হাজরিন, কালামে পাক ফুরকানে হামিদ থেকে একটা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ফুটবল ম্যানিয়া, ব্লাইন্ড ইমিটেশন অফ নন মুসলিমস অ্যান্ড দ্য কোর্স অফ গাম্বেলিং দ্য ব্যাটল টু প্রোটেক্ট অর ইমান, অর্থাৎ ফুটবল উন্মাদনা, অমুসলিমদের অন্ধ অনুকরণ, জুয়ার করাল গ্রাস, ইমান রক্ষার লড়াই সম্পর্কে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকাহের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। পবিত্র কালামে পাক ফুরকানে হামিদের সূরা বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ইয়াসআলুনাকা, আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যখন আপনাকে সওয়াল করবে, প্রশ্ন করবে, ইয়াসআলুনাকা মানা সওয়াল, প্রশ্ন করবে, আনিল খামরি ওয়াল মাইসিরি, আনিল খামরি মদ সম্পর্কে, ওয়াল মাইসিরি এবং জুয়া সম্পর্কে যখন আপনার উম্মতেরা আপনাকে প্রশ্ন করবে, কুল হাবিব, তখন আপনি বলে দিয়েন, ফিহিমা, এই খামর এবং মাইসির, ফিহিমা তসনিয়া, অর্থাৎ এই দুটোটার মধ্যে ইসমুন কাবীরুন, বড় ধরনের গুনাহ রয়েছে, ওয়া মানাফিউ লিন্নাস, এবং মানুষের জন্য বাহ্যিক ফায়দা রয়েছে। অর্থাৎ মদ এবং জুয়া, আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিবেন ইসমুন কাবীরুন ফিহিমা, এই দুটোটার মধ্যে ইসমুন কাবীরুন, বড় ধরনের গুনাহ আছে, তবে ওয়া মানাফিউ লিন্নাস, দুনিয়ার মধ্যে অর্থাৎ বাহ্যিকভাবে কি আছে, ফায়দা আছে। এখানে ফায়দার বিষয় কেন বলা হয়েছে, অর্থাৎ বাহ্যিকভাবে কি ফায়দা আছে, অর্থাৎ একজন ব্যক্তি মদ খেলে সে উন্মাদ হয়ে যায়, সে তার ভিতরের যত জলুস আছে, যত ভিতরের খারাপই আছে, সব এই মদের উন্মাদনায় সে প্রকাশ করতে পারে। অর্থাৎ এই যে মদ খেয়ে নাচানাচি, ফালাফালি, লাফালাফি করে, এই যে সাময়িক সে আনন্দ পায়, বলে এটা হচ্ছে তার সাময়িক ফায়দা, কিন্তু ইসমুন কাবীরুন, বড় ধরনের গুনাহ। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু এই তার যে ফায়দাটা হয় মদ খাওয়ার কারণে, সে কিছুক্ষণ যে আনন্দ উল্লাস করে, এই আনন্দ কিছুক্ষণ আনন্দ উল্লাস করার চাইতে তার গুনার পরিমাণটা কি হয়, বেশি হয়। অর্থাৎ এই মদ তাকে এমনভাবে গ্রাস করতে পারে, তার মুখ দিয়ে তখন যা ইচ্ছা তা বলিয়ে নেওয়া যেতে পারে। মদ খেলে মানুষ তার জায়গায় ঠিক থাকে না। আল্লাহর হাবিবকে স্পষ্টভাবে সূরা বাকারার 219 নম্বর আয়াতের মধ্যে কি করেছেন, স্পষ্ট করে দিয়েছেন যে মদ জুয়া হচ্ছে হারাম, মদও হারাম, জুয়াও হারাম। তাফসীর ইবনে কাসিরের 1 খণ্ডের 582 নম্বর পৃষ্ঠার মধ্যে এই আয়াতের প্রেক্ষাপট, শানে নুজুল বর্ণনা করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আসার আগে, যখন আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার যুগ ছিল, আরবের মানুষ আনন্দ, উচ্ছ্বাস ও বিনোদনের প্রধান মাধ্যম বানিয়েছিল তখন মদকে এবং জুয়াকে। আরবের মানুষ ওই জাহিলিয়া যুগের মধ্যে মদ খাইতো আর জুয়া খেলতো। জুয়ার মধ্যে নানান ধরনের টাকা লাগাইতো, পয়সা লাগাইতো, সে সময়কার স্বর্ণরৌপ্য লাগাইতো। এগুলা লাগিয়ে জুয়ার মধ্যে তারা খরচ করত। বিশেষ করে শীতকালে যখন অভাব দেখা দিত, তখন তারা উট এবং সম্পত্তি বাজি রেখে আল মাইসির অর্থাৎ জুয়া খেলত।
তাদের ওটগুলো এবং সম্পত্তিগুলো জুয়ার মধ্যে বাজি রাখত। ওই খেলায় যারা জিতে যেত তারা নিজেদেরকে অনেক বড় দাতা এবং তাদের নিজেদেরকে অনেক বড় কিছু মনে করত, অহংকার করত। আর যারা হেরে যেত তারা নিঃস্ব হয়ে যেত এবং বিজয়ী দলের প্রতি তাদের তীব্র হিংসা এবং শত্রুতার জন্ম নিত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদ জুয়া মানুষের মধ্যে বৃদ্ধি পেয়ে গেছে। মানুষ মদ খাওয়া ছাড়া কথাই বলে না, জুয়া খেলা ছাড়া কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, এই মদ জুয়ার দ্বারা মানুষের বুদ্ধি এবং সম্পদ ধ্বংস হওয়ার পথে। ইয়া রাসূলুল্লাহ, এই মদ জুয়ার ব্যাপারে শরীয়তের কোনো হুকুম আছে কিনা? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে করা এই প্রশ্নের সম্মানার্থে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার এই 219 নম্বর আয়াত নাযিল করে দিয়ে মদ এবং জুয়াকে কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মদ জুয়াকে কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন। সাইকোলজিক্যাল মোটিভেশন এটার আয়াতের আলোকে এই যে জাহেলি যুগে আরবরা ওট বাজি ধরত এই মদ খেয়ে এই জুয়া খেলার জন্য, বিনোদনের জন্য। তাদের সম্পত্তি বাজি ধরত, জুয়ার মধ্যে বিভিন্ন কিছু বাজি ধরত। আর আজকে আধুনিক যুগের মধ্যে আমাদের মুসলমানের সন্তানেরা আর্জেন্টিনা, ব্রাজিল নামক কিছু দলের জন্য, যারা ফুটবল খেলে তাদের জন্য 500 টাকা, 1000 টাকা, কেউ নিজের মোবাইল, কেউ নিজের মোটর সাইকেল, কেউ মোটা অঙ্কের টাকা এগুলোর মধ্যে বাজিতে লাগায়। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই জাহেলিয়া যুগের মধ্যে যেটা আল মাইসির ছিল, বর্তমান এই যে জুয়া, এটা একটা জুয়া, অর্থাৎ নিজের পছন্দের দল, এটা আমার দল জিতবে, এই জন্য আমি কি ধরলাম, বাজি ধরলাম এত টাকা। এই বাজি ধরা এটা হচ্ছে আধুনিক জুয়া শরীয়তের পরিভাষায়। হাদিস শরীফের মধ্যে আসছে সহিহ বুখারীর 7320 নম্বর হাদিস, 8 খণ্ড, 115 নম্বর, 151 নম্বর পৃষ্ঠা, মূল কিতাবের। আল্লাহ রসুল কঠোরভাবে নিষেধাজ্ঞা করেছেন এবং ভবিষ্যৎবাণী করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি হুবহু অনুকরণ করবে। বিগত এবং হাত মেপে তোমরা অনুকরণ করবে, অর্থাৎ তারা যা করেছে তা তোমরা অনুসরণ করবে। এমনকি তারা যদি কোনো মরুভূমির গুইসাপ, সান্ডা গর্তে প্রবেশ করে থাকে, তবে তোমরাও তাদের অনুকরণে সে গর্তে প্রবেশ করবে সান্ডা ধরার জন্য। আমরা তখন সাহাবায়ে কেরাম বলেন, আমরা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ববর্তী বলতে আপনি কাকে বুঝিয়েছেন? আপনি কি ইহুদি এবং নাসারাদেরকে বুঝিয়েছেন কিনা? আল্লাহ রসুল বললেন, তারা ছাড়া আর কে হবে যারা এরকম অসৎ কাজ করে, এরকম হারাম কাজ করে। এই ইহুদিরাই হারাম কাজ করে, ইহুদিরাই নাসারারাই এই হারাম কাজ করে, নাপাকি কাজ করে। অচিরেই দেখবে আমার উম্মত এই ইহুদি এবং নাসারাদের অনুসরণ করবে। ইহুদি নাসারা যা করে তারাও তা করতে চাইবে, ইহুদি নাসারা তাদের থেকে যা চায় তারা তা করে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল বলে দিয়েছেন, এখানে সান্ডার কথা বলেছেন আল্লাহ রসুল, সান্ডা সব। আপনারা এই আজকে থেকে 1-2 মাস আগে দেখেছেন, এটা একটা ট্রেন্ড হয়েছে আরবের মধ্যে। আরবের শায়েকেরা মরুভূমি থেকে ধরে সান্ডা খাচ্ছে। সান্ডা কি? এটা হচ্ছে গুইসাপের মতো একটা প্রাণী, এই সান্ডা। এটার ব্যাপারে শরীয়তের হুকুম আছে। ইনশাআল্লাহ আমরা আলোচনার শেষে যখন প্রশ্নোত্তর আসবো তখন এই বিষয়ে আলোচনা করব, সান্ডা সম্পর্কে। সহিহ বুখারী শরীফের 6168 নম্বর হাদিস, 8 খণ্ড 49 পৃষ্ঠা, একদম মূল কিতাব, যেটা ইমাম বুখারী আলাইহির রহমা রেওয়ায়েত করেছেন, সংস্করণ করেছেন হাদিস শরীফ, একদম সহিহ হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নাহু ক্বাল, তিনি বলেন, আল মারউ মা মান আহাব্বা, আল্লাহ রসুল বলেন,
দুনিয়ার মধ্যে যার সাথে যার মহাব্বত থাকবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে, বলে নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মধ্যে আপনার মহাব্বত যদি কোরআনের সাথে হয়, আপনার মহাব্বত যদি হাদিসের সাথে হয়, আপনার মহাব্বত যদি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়, হাসরের ময়দানে তাদের সাথে আপনার হাসর হবে, কোরআনের সাথে আপনার হাসর হবে, হাদিসের সাথে আপনার হাসর হবে, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার হাসর হবে। এই দুনিয়ার মধ্যে যদি আপনার সম্পর্ক, আপনার ভালোবাসা আল্লাহর কোনো নেক বান্দার সাথে হয়, হাসরের ময়দানে আপনার হাসর ওই নেক বান্দার সাথে হবে, তার সাথে হাসরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। সে যদি জান্নাতি হয়, তার সংস্পর্শে যদি সে সুপারিশ করে আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ আপনাকেও জান্নাতি বানিয়ে দিতে পারেন। সবাই বলি সুবহানাল্লাহ। কিন্তু আপনার মহাব্বত যদি দুনিয়ার মধ্যে ওই যে আর্জেন্টিনার প্লেয়ার মেসির সাথে হয়, ব্রাজিলের প্লেয়ার নেইমারের সাথে হয়, দুনিয়ার মধ্যে আপনার মহাব্বত যদি এই যে ইহুদি খ্রিস্টান এই সমস্ত খেলোয়াড়দের সাথে হয়, এই যে ইহুদি দল খ্রিস্টান দলগুলোর সাথে হয়, যারা আমাদের মুসলমান ভাইদেরকে, মুসলমান বোনদেরকে কষ্ট দিয়েছে, ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান ভাই বোনদেরকে, মুসলমান আমাদের আখওয়াতদেরকে যখন হত্যা করা হচ্ছিল, নির্বিচারে হত্যা করা হচ্ছিল, তারা তখন সায় দিয়েছিল। তাদের সাথে যদি আমাদের মহাব্বত হয়, আপনার আমাদের সন্তানদের সাথে মহাব্বত হয়, তাদের সাথে হাসর হবে। আর তাদের সাথে হাসর হওয়া মানে বিনা হিসেবে জাহান্নাম, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার আক্রমণ থেকে, আগ্রাসন থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। এখনও যে প্রশ্ন উত্তর, হাদিস শরীফ যেটা পড়েছি, যেখানে আল্লাহ রসুল সান্ডার কথা বলেছেন, মরুভূমির গর্তে যেটা থাকে, যেটা বর্তমান আরবরা খায় এবং সোশ্যাল মিডিয়ায় যেটা নিয়ে অনেক ট্রেন্ড, এই সান্ডা হানাফি মাজহাবের মতে এই সান্ডা খাওয়া যাবে কিনা, খাওয়াটা হালাল কিনা, হানাফি মাজহাবের মতে, যেহেতু আমরা মাজহাবে হানাফের অনুসরণ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উম্মতকে অন্ধ অনুকরণ করতে নিষেধ করেছেন, এবং এই হাদিস শরীফে সান্ডার কথা আল্লাহ রসুল কি করেছেন, উল্লেখ করেছেন। সান্ডা যেটাকে দব বলা হয়, অর্থাৎ মরুভূমির এক প্রকার বৃহৎ সরীসৃপ, লেজার্ট টাইপ ক্রিয়েচার, অর্থাৎ এটা গুইসাপের মতো, কিন্তু গুইসাপ নয় এই সান্ডাটা। আরবদের জন্য এটি খাওয়া জায়েজ থাকলেও, অর্থাৎ তারা জায়েজ মনে করলেও, আমাদের যারা আমরা হানাফি মাজহাবে আছি, আমাদের জন্য এই সান্ডা বা সান্ডার মতো প্রাণীগুলো খাওয়া হানাফি মাজহাব অনুপাতে হারাম এবং মাকরুহ। হানাফি মাজহাবে যারা আছে, অন্যান্য মাজহাব যারা আছে, তাদের মাজহাবের ইমামদের অনুকরণ করবে। তাদের মাজহাবের ইমামরা যদি বলে খাওয়া যাবে, তাহলে খাবে। এই যে এই বিষয়টাকে ট্রেন্ড করে আরবের শায়েকরা খাচ্ছে। আমাদের কিছু হানাফি ভাই যারা আরবের মধ্যে দেশের বাইরে থাকে, তারাও দেখলাম তাদের সাথে বসে বসে সান্ডা ভক্ষণ করতেছে অনায়াসে। এমনকি দেশে এসে আমাদের মতো আলেমের সামনে সাফাবাজি করতেছে যে সান্ডা খেলে নাকি কোনো ক্ষতি হবে না, তার কোনো ক্ষয়ক্ষতি হবে না এই সান্ডা খেলে। এটা আমাদের তো একটা রুচির মধ্যেও বাজে, একটা গুইসাপ আমি কিভাবে খাই? আমি চাইলে তো যে দৌড়া সাপের কোনো বিষ নাই। এখন আমি চাইলে তো এটা আপনি আমাকে রান্না করে দিলে, যত মজা করে রান্না করে দেন না কেন, আমি তো জীবনেও খাবো না। আপনারা খাবেননি? আপনারা কেউ দৌড়া সাপ রান্না করে দিলে খাবেন? তো এটা যেহেতু রুচিতে বাঁধবে, এই সান্ডা হচ্ছে এরকম আমাদের জন্য। গুইসাপ যেমন আমরা খাবো না, আমরা এটাও খাবো না। মাজহাবে হানাফির মতে অর্থাৎ এই সান্ডা খাওয়া এটা স্পষ্ট মাকরুহ, এবং কোনো ক্ষেত্রে এটা খাওয়া হারাম হানাফি মাজহাবের মতে। এবং ফতোয়ায়ে শামির মধ্যে আল্লামা ইমাম ইবনে আবেদিন শামি রাহিমাহুল্লাহ ফতোয়ায়ে শামির 6 খণ্ড 304 নম্বর পৃষ্ঠা, বাবু আকলিল হাসারাত, এই অধ্যায়ের মধ্যে এই সান্ডা সম্পর্কে তিনি উল্লেখ করেছেন যে এটা খাওয়া মাকরুহ, এবং কিছু ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে এটা খাওয়া একদম হারাম। এরপরে 2 নম্বর প্রশ্ন, কোনো অমুসলিম খেলোয়াড়, প্লেয়ার, বিভিন্ন দলের যেগুলো জনপ্রিয় দল, এদেরকে যদি কেউ ভালোবাসে, অর্থাৎ আমাদের
বাচ্চাদের ছেলেদের ভালোবাসাগুলো দেখলেও আমাদের অনেক কষ্ট লাগে। ভালোবাসাগুলো হচ্ছে এমন, সে এক প্লেয়ারকে ভালোবাসে, আরেক দেশের আরেক প্লেয়ারকে অন্যজন তার একজন বন্ধু ভালোবাসে। এই একজন অপরজন মানে আলাদা আলাদা প্লেয়ারকে ভালোবাসার কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের দেশে এই খেলার বিষয়কে কেন্দ্র করে ছুরি মারামারি হয়েছে, একজন অপরজনকে ছুরি ঢুকিয়ে দিয়েছে, হত্যা পর্যন্ত হয়ে গেছে। এরকম পাগল আমাদের এই জেনারেশনের ছেলেরা এই সমস্ত খেলা ফাও এগুলো নিয়ে। অথচ দেখেন আমরা জীবন এই খেলাগুলো আমরা দেখিও নাই, আমরা জানিও না এই খেলাগুলো সম্পর্কে, কিন্তু আমাদের দিন যাচ্ছে, দিন চলে যাচ্ছে, কিন্তু আমাদের ছেলেরা এই বিষয়ে খুবই উগ্র, খুবই ইমোশনাল এই সমস্ত খেলাগুলো নিয়ে, ঠুনকো জিনিস নিয়ে। এখন ঈমান আমলের কোনো ক্ষতি হবে কিনা এই বিষয়ে, কোনো অমুসলিম খেলোয়াড়কে অন্তরের গভীর থেকে ভালোবাসা এবং তার ছবি নিজের ঘরে আগলে রাখা, দেওয়ালের মধ্যে ছবি টাঙিয়ে রাখা এবং অতি উৎসাহিত হয়ে ওই দেশের পতাকা, ওই ইহুদি খ্রিস্টান দেশের পতাকা নিজের ঘরের চালের উপরে, ছাদের উপরে, নিজের ঘরের দরজার মধ্যে, মানে ভালোবাসাটা কীরকম দেখেন, নিজের ঘরের মধ্যে টাকিয়ে রাখা, রাস্তাঘাটে তাদের পতাকা টাকিয়ে রাখা। এমনকি আমাদের দেশে এমনও হয়েছে বিশাল লম্বা 1 কিলোমিটার পতাকা, একজন 1 কিলোমিটার পতাকা বা আরও বেশি সে তৈরি করে রাস্তার পাশে টেকে দিয়েছে। এরকম অতি উৎসাহিত কাজ করলে ঈমানও যাবে, আমলও নষ্ট হবে। কেন হবে? কেননা আলমার ও মান আহাব্বা, আল্লাহ রসুল বলেছেন যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর। তার মহাব্বত যদি ওই যে আর্জেন্টিনার পতাকার সাথে হয়, তার মহাব্বত যদি ব্রাজিলের পতাকার সাথে হয়, তার মহাব্বত যদি ওই আমেরিকার পতাকার সাথে হয়, তার মহাব্বত ইন্ডিয়ার পতাকার সাথে হয়, ওই প্লেয়ারগুলোর সাথে হয়, হাসরের ময়দানে তারা তাদের সাথে দাঁড়াবে এবং উপযুক্ত শাস্তি ভোগ করবে। তারা যে শাস্তি ভোগ করবে ওদেরকে অনুকরণ করার কারণে ওই শাস্তি ভোগ করবে। আল্লাহ তো আপনাকে অনুকরণ পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, ইত্তেবা আর রসুল বলেছেন, আল্লাহর হাবিবকে অনুকরণ করতে বলেছেন, কিন্তু আপনি বেছে নিয়েছেন কাকে? আল্লাহর হাবিবের এগেনস্টে আপনি অনুকরণ করার জন্য বেছে নিয়েছেন কাকে? ওই যে আর্জেন্টিনার মেসিকে বেছে নিয়েছেন, ব্রাজিলের নেইমারকে বেছে নিয়েছেন, ম্যারাডোনাকে বেছে নিয়েছেন। আল্লাহ রসুলের অনুসরণ করার পরিবর্তে, আল্লাহ রসুলকে ভালোবাসার পরিবর্তে আপনি তাদেরকে ভালোবাসতেছেন। অথচ এখন যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনো কটূক্তি হয়, যখন ডাক দেওয়া হবে কোনো মুসলমানের ছেলে ঘর থেকে, আমার মনে হয় না যে 10টা ছেলে বের হবে, 10টা ছেলে বের হবে আমার মনে হয় না। আজান দিলে মুসলমানের ঘর থেকে এই যে এই চেতনাধারী যারা পতাকাটাকে রাস্তায় রাস্তায়, আর্জেন্টিনা ব্রাজিলের যারা নেইমার মেসিকে অসম্ভব ভালোবাসে, এই সমস্ত দলগুলোকে ভালোবাসে, এই ছেলেগুলাই আবার এই যে এই নীতি ধারণ করা এই মানুষগুলাই আবার মসজিদে এসে নামাজ পড়তে পারে না, কিন্তু ওগুলা করবে। তো নামাজের চাইতে আপনি যদি এগুলাকে বেশি ভালোবাসেন, আপনার হাসরও তাদের সাথে হবে এবং এই নামাজ হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বিচার দিবে। নামাজের টাইমে গাছে ওঠে পতাকাটাকে, খেলা দেখে সারা রাত নির্ঘুম থেকে খেলা দেখে, ফজরের নামাজ তো দূর, সারাদিন এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, ফজরে উঠবে 8টা 9টা 10টা বাজে 12টা বাজে, রাত্রে এমন এমন চিৎকার দিবে মানুষের হার্ট পর্যন্ত ফেল হওয়ার অবস্থা। কিতাবুল হুব্বি ওয়াল বুগদি ফিল্লাহ, এই অধ্যায়ের মধ্যে আলিয়াহ উলুমুদ্দিন, যেটা ইমাম গজ্জালি আলাইহির রহমা এই কিতাবটা করেছেন, এটার 2 খণ্ড 160 পৃষ্ঠার মধ্যে আসছে, অর্থাৎ স্পষ্ট নাজায়েজ কেউ যদি কোনো খেলোয়াড়ের পিছনে বাজি ধরে, কোনো দলের পিছনে বাজি ধরে, কোনো মানুষের পিছনে বাজি ধরে, কোনো ব্যক্তির পিছনে বাজি ধরে, অর্থাৎ আমি গ্যারান্টি দিচ্ছি উনি এই বিষয়টা পারবে, তাই আমি গ্যারান্টি দিয়ে তার পিছনে এত টাকা বাজি ধরলাম, বলে স্পষ্ট এটা হারাম, এই বাজি ধরা স্পষ্ট হারাম এবং এটা আল মাইসিরের অন্তর্ভুক্ত। এরপরে নিজের ঘর, ছাদ, ব্যবসা প্রতিষ্ঠানে মুসলিম দেশগুলোর পতাকা লাগালে রুজি রোজগারে এবং শরীয়তের দৃষ্টিতে অন্য কোনো ক্ষতির আশঙ্কা আছে কিনা? এর আগে তো বলেই দিয়েছি যে লাগানো যাবে না, তবে কেউ যদি এরকম লাগায় তার ঘর ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে আল্লাহ রুজি উঠিয়ে নেবেন, রহমতের ফেরেশতা চলে যাবে। কেন চলে যাবে? কেননা সে আল্লাহর কথার ভিতরে আর নাই। আল্লাহর কথা কি? আল্লাহর কথা হচ্ছে ইত্তেবা রসুল, আল্লাহর হাবিবের ইত্তেবা করা, কিন্তু সে আল্লাহর হাবিবের ইত্তেবার এগেনস্টে বিধর্মীর ইত্তেবা করেছে, বিধর্মীর অনুসরণ করেছে, বিধর্মীর পতাকা তার দোকানে তার ঘরে লাগিয়েছে। এই জন্য আল্লাহ তার ঘর থেকে, তার দোকান থেকে, তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে রহমতের ফেরেশতা উঠিয়ে নেবেন, তার রুজি রোজগার থেকে বরকত চলে যাবে।
দেখেন এই যে খেলাধুলা যখন হয় এগুলার যখন শেষ হয়ে যায় তখন অনেক মানুষ পথের ফকির হয়ে যায়, দোকানে বেচা কিনা নাই। এমনকি যাদের দোকানে বসে খেলা দেখা হয় তারা অনেক ব্যবসা বাণিজ্য করলেও এই টাকার মধ্যে কোনো বরকত বা হাত ট্যাং পাওয়া যায় না। এই খেলার পিছনে যারা টাকা লাগায় বা টাকাবাজি করে এবং এই যারা এগুলার পিছনে জুয়া এক প্রকারের জুয়া যেগুলা লাগায় এগুলা জাহেলি যুগের আল মাইসিরের অন্তর্ভুক্ত হবে কিনা? ইসলামী শরীয়তের পরিভাষায় ফিকাহে হানাফির মতে অর্থাৎ তফসির ইবনে কাসির 2 খণ্ড 92 পৃষ্ঠা সূরা আল মায়েদার 90 নম্বর আয়াতের শানে নুজুলের মধ্যে আসছে, এরূপ যদি কেউ করে এটা সরাসরি আল মাইসিরের অন্তর্ভুক্ত এবং তারা জাহেলি যুগে যারা আল মাইসির খেলতো, আল মাইসির লাগাতো এবং জাহেলি যুগে যারা আল খামর পান করত তারা তাদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরূপ গাফিলতি থেকে মুসলমান হিসেবে হেফাজত করুক, সবাই বলে আমিন। একটু দরুদ শরীফ পড়েন সবাই বড় করে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মনে হয় আপনাদের কষ্ট লাগতেছে এই বিষয়গুলো নিয়ে। এখন আমাদের তো বলতে হবে, কিছু করার নাই তো। আপনারা খেলা দেখবেন এই জন্য কি আলেম হিসেবে আমি অপরাধ করে ফেলেছি? আমার তো শরীয়ত যেটা আছে শরীয়তে এটা কি করতে হবে? আপনাদের কাছে উপস্থাপন করতে হবে। আপনারা মানবেন মানবেন না এটা আপনাদের বিষয়। এমন না যে আপনারা যদি আমি এটা আলোচনা করার পরে যদি দোকানে বসে চিল্লি করেন, গোল বলে চিল্লা মারেন, এরকম না যে আমি এর পরের জন্য আবার এই বিষয়ে আলোচনা করব, এরকম না। বিষয়টা হচ্ছে এরকম, আমি বলবো আপনারা মানেন এটা আপনাদের বিষয়, না মানেন এটা আল্লাহর কাছে আপনারা জবাব দিবেন। আমার স্থান থেকে আমি কি হয়ে যাব? পরিষ্কার হয়ে যাব। আর যদি আমার এই কথাগুলোর দ্বারা আপনাদের মনে কষ্ট আসে, এমনি তো আসবে না, যদি কোনো প্রকারে কারো মনে কষ্ট এসে যায় তাহলে ভাই আপনি বুঝে নেবেন আপনার ইমানের দুর্বলতা আছে। কেননা এটা হচ্ছে ইমানের সৎসাহস, যে হক কথাকে গ্রহণ করা এবং না হক কথা শোনার পরে মনের মধ্যে শান্তি লাগা, এগুলো হচ্ছে ইমানের বিষয়। একটা ফাও কথা আপনি শুনলেন, বা উনি তো আমার পক্ষে বলতেছে, হুজুর তো খেলা দেখতে বলতেছে, আমি আপনাদেরকে কি বলবো, আমাদের অনেক আলেমরা পর্যন্ত এগুলো নিয়ে উন্মাদ হয়ে যায়, এই ফুটবল খেলা নিয়ে। খোদা কি কসম, আমি আমার ব্যাপারে বলছি, জিন্দগি তো এই সমস্ত ফুটবল খেলা বসে দেখি নাই, আমার এগুলো দরকারও নাই। আমি একটু সময় খুঁজি আল্লাহর কাছে একটু পড়ার জন্য, একটু লেখালেখি করার জন্য, সময়টাই পাই না। এগুলো কোত্থেকে দেখবো? ফুটবল খেলা এসে হাবিজাবি ক্রিকেট খেলা, আর এগুলো তো আমাকে ভাত দিবে না। আপনি সারা রাত বসে বসে ফুটবল খেলা দেখলে আপনার ঘরে ভাত আসবে নি? বলেন, আসবে? এই যে ছেলেরা সারা রাত বসে বসে ফুটবল খেলা দেখে, ক্রিকেট খেলাগুলো দেখে, রাতের ঘুম হারাম করে বাজি লাগায় 100 টাকা 1000 টাকা, দেখবেন এই ছেলেগুলা ঘরের মধ্যে মা বাবাকে 2 টাকা দিয়ে সাহায্য করে না, বেকার। তো এই যে অহেতুক সময়গুলো তুমি তোমার কাজে লাগাও, তুমি কিছু টাকা আর্ন করো, মা বাবার পাশে দাঁড়াও। তোমার মা বাবা কত কষ্ট করে টাকা কামায়, আর তুমি তাদের এই টাকাগুলা তুমি ফেলতেছো ওই যে খেলার পিছনে, এগুলার পিছনে ফাও বিষয়, যেগুলো তোমাকে হাসরের ময়দানে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। কোনো দরকার নাই। এই উম্মা কখনো সতর্ক হবে না। এই উম্মাকে সতর্ক করা খুবই কঠিন, তাদের সামনে আলোচনা উপস্থাপন করা খুবই কঠিন। এই উম্মা চটকদার ঘটনা শুনতে অভ্যস্ত। একজন আলেম যদি টেনে টেনে একটা ঘটনাকে লম্বা করে দুই লাইনের একটা ঘটনাকে 50 মিনিট করে বলতে পারে, খুবই টেনে টেনে বলবে, অসাধারণ আলোচনা করেছে। কিন্তু হক বিষয়গুলা গতকালকেও আমি অনলাইনে দেখলাম, অনেক আলেমরা খুতবা সাজিয়েছে মা বাবার অধিকার নিয়ে, নামাজ নিয়ে। ও ভাই, আপনি নামাজ নিয়ে আলোচনা করলে কি হবে আমাকে একটু বলেন? মানুষের গোড়াই তো ঠিক নাই, মানুষের ইমানের আগা মাথা নাই। কয়দিন পরে গেলে এখানে মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারবে না, ওখান থেকে গোল বলে চিল্লা মারবে। তো এই নামাজের আলোচনা করে কি ফায়দা হবে? আল্লাহ যাকে হেদায়েত দিবে সে অবশ্যই নামাজ পড়বে। আমি দেখেছি এখানে অনেক মানুষ কখনো নামাজ পড়তো না, এখন অনেকে নামাজ পড়ে। এটা হচ্ছে হেদায়েতের বিষয়। আমি যদি সারা জীবন এখানে গলা শুকাই ফেলে নামাজ পড়ে, কেউ নামাজ পড়বে না। আল্লাহ যতক্ষণ না কি করেন, হেদায়েত করেন। আর হেদায়েতের বিষয়টা আসবে এখান থেকে, এই সমস্ত আলোচনাগুলো থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত হক কথা শোনার সৎ সাহস মুসলমানদের সন্তানদেরকে নসিব করুক, সবাই বলি আমিন। এই বিষয়গুলোর দ্বারা সামাজিক ক্ষতি হয়, এমনকি কিতাবের মধ্যে এগুলোর কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে
রাত্র সারা রাত ভর কি হবে, খেলা হবে। এই 2026 সালের চলমান বিশ্বকাপ ও মুসলিম যুবকদের বিশেষ নসিহতের বিষয়ে এটা বলা যায়, এই 26 সালের এই জুন মাসে যেটা এই বিশ্বকাপ হবে, এটা যৌথভাবে 3টি দেশের সমন্বয় হবে। একটা ইউএস, আমেরিকা, কানাডা, মেক্সিকো, এই 3 দেশের সমন্বয়ে এই বিশ্বকাপটা কি হবে, অ্যারেঞ্জ হবে। এবং এই 3 দেশের মধ্যে বেশিরভাগ হচ্ছে কি গায়রে মুসলিম, বিধর্মী। এবং এই দেশগুলোর মধ্যে এমন দেশ আছে যারা সরাসরি ফিলিস্তিনের গণহত্যাকে কি করেছে, সমর্থন দিয়েছে, ইসরায়েলের গণ আগ্রাসনকে সমর্থন দিয়েছে, এরকম দেশ। এখন একজন মুসলমান হিসেবে আপনাদের কাছে, সবার কাছে প্রশ্ন, একজন মুসলমান হিসেবে আমাদের কি উচিত তাদেরকে লাভবান করা? বলেন, তাদেরকে লাভবান হতে দেওয়া আমাদের কি উচিত? যদি আপনি তাদেরকে লাভবান করার মাধ্যম হন, এই যে বিশ্বকাপ ফুটবল তারা তাদের দেশগুলোর মধ্যে দিয়ে কোটি কোটি ডলার তারা ইনকাম করবে। আপনাকে দিয়ে কিভাবে ইনকাম তারা করিয়ে নিচ্ছে আপনি নিজেও জানেন না। আপনি জানেন আমি গ্রামের মধ্যে থাকি, আমি আর তাদের কী লাভ করব? আমি রাত জেগে একটু ফুটবল খেলা দেখলাম আর কি, কিন্তু ভিতরে ভিতরে তারা আপনাদেরকে নিয়ে ইনকাম করে নিচ্ছে। আপনারা হচ্ছেন তাদের ইনকামের মাধ্যম। এবং আপনার থেকে ইনকাম করা এই টাকা ফিলিস্তিনের মধ্যে আপনার নির্যাতিত নিপীড়িত মুসলমানদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনার টাকা ব্যবহৃত হচ্ছে, আমার টাকা ব্যবহৃত হচ্ছে। সেজন্য গত বছর বা এর আগে বাংলাদেশের মধ্যে ইসরায়েলি পণ্যগুলো কি করা হয়েছিল, বয়কট করা হয়েছিল। তো এখন ইসরায়েলি পণ্য বয়কট করলে কি লাভ হবে? বলে একটা লাভ হবে, তারা যে আমাদের থেকে টাকাগুলো কামিয়ে নিচ্ছে, আর্ন করে নিচ্ছে, যেগুলো ফিলিস্তিনের বিরুদ্ধে ব্যবহার করবে, এটা তারা করতে পারবে না আমরা যদি তাদের পণ্যগুলো কেনা বন্ধ করে দিই। এখন আমি সামান্য একটা ইসরায়েলের 5 টাকার পণ্য কিনলাম, আমি বলি এটা কি আমি কিনলেও কি হবে, আমি খেলেও কি হবে, আমি না খেলেও তাদের কি আসে যাবে। কিন্তু এই যে আপনার মতো আরও 10 জন এরকম বলতেছে, 10 জন থেকে যদি 2 টাকা করে কস্ট করেন, তাহলে 10 জন 2 টাকা করে হলে অনেক টাকা হয়ে যায়, 10 জন থেকে 20 টাকা হয়ে যায়। তো এই যে এই টাকাগুলো আপনাদের থেকে, আমাদের থেকে, মুসলমানদেরকে আর্ন করে আমাদের মুসলমান ভাই বন্ধুদের পিছনে তারা কি করতেছে, এগুলা খরচ করতেছে, তাদেরকে তারা বিপদে ফেলতেছে। হাজরিন, এই খেলা চলার সময় এই দেশগুলোর মধ্যে কোনো হায়া নাই, অথচ হাদিসে বলে আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। ওগুলোর মধ্যে নগ্নতায় ভরা, সেকুলারিজমে ভরা ওই দেশগুলা, কোনো এই পর্দা মেনটেন্স নাই তাদের মধ্যে। এই দেশগুলোকেই, এই দলগুলোকেই আমাদের দেশের সন্তানরা কি করে, ফলো করে, অনুসরণ করে। এবং রাত্রেবেলা দেখবেন খেলা যখন চলে, যে ছেলেটা জীবনে ফজরের নামাজ ঘুম থেকে উঠে পড়ে নাই, যে ছেলেটাকে জোরত্ব আসরত্ব পর্যন্ত মসজিদে আনা যায় না, ওই ছেলেটা সারা রাতভর দোকানে বসে বসে খেলা দেখে এবং পরে ঘুমিয়ে যায়, সকাল 10টা-11টা বাজে ঘুম থেকে উঠে। যে ছেলেটার থেকে, যে মানুষটার থেকে মসজিদের জন্য খুঁজলে 10টা টাকা পাওয়া যায় না, ওই মানুষটা ওখানে হাজার হাজার টাকা বাজি লাগায়, 1000 টাকা খরচ করে, খানা পিনার আয়োজন করে, বলে আমরা সবাই যখন এক হবো, খেলা দেখবো, আমাদের একটু বিরিয়ানি ফাঁকানো উচিত এখানে খাওয়ার জন্য। দেখেন কত বড় ফাক্কা মানুষ, কত ক্ষমতার অধিকারী হয়ে গেছে। আল্লাহর ক্ষমতার কাছে তোমার ক্ষমতা ভাই কিছু না। আল্লাহ যদি টান দেয়, ওই খেলা দেখতেছো, ওই সময় যদি আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দেয়, ওই সময় তোমার যদি জান নিয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, খোদা কি কসম। গত কয়েক বছর আগে আপনারা দেখেছেন ব্রাজিল না আর্জেন্টিনা পতাকা টাকতে ওটা কি হয়েছে, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে। আচ্ছা, এই ছেলেটার হাসর নসরের বেলায় কি বিষয়ে আপনি কি বলবেন? বলেন, আপনি কি একজন মুসলমান হিসেবে ওই ছেলেটাকে শহীদ বলতে পারি? আপনারা বলেন, আমরা কি শহীদ বলতে পারি? কিভাবে শহীদ বলবো? শহীদ এত সস্তা না, শহীদ হওয়া এত সস্তা না। শহীদ তাকে বলা যায় যে আল্লাহ এবং রসুলের জন্য মৃত্যুবরণ করে। আল্লাহ বলে তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়া, বরঞ্চ তারা জীবিত। সবাই বলেন সুবহানাল্লাহ। শহীদ তো আমরা যাকে তাকে বলতে পারি না। ওই ছেলেটা পতাকা টাকতে উঠে মারা গিয়েছে, এর হাসর নসরটা কি হবে? আলমার ও মামান আহাব্বা, তার হাসর নসরটা ওইভাবে হবে, তার ওই পতাকার জন্য সে মারা গিয়েছে, ওই পতাকার অধিকারের সাথে সে জাহান্নামে যাবে, এরকম হবে। আমাদের জাতি খুবই অদ্ভুত, দেশের জন্য কোনো মায়া নাই, মহব্বত নাই। দেশের পতাকা কখনো বুকে নিয়েছে কিনা এটা বলা বাহুল্য। ওই ছেলেটা আর্জেন্টিনার পতাকা এখানে ভিতর ঢুকে রাখে, আর্জেন্টিনার জার্সি পরে পরে হাঁটে, এমনকি মসজিদে এসে নামাজও পড়ে ওই জার্সি নিয়ে, ব্রাজিলের জার্সি নিয়ে মসজিদে এসে নামাজও পড়ে। কি অদ্ভুত আজীব বিষয় আমাদের মুসলমানদের, এগুলা আলেমরা বলে না,
অনেকে বলে না যে আমাদের চাকরি চলে যাবে, যুবকরা আমাদের বিরুদ্ধে চলে যাবে, গেলে আমার কি হবে, আমার বিরুদ্ধে কেউ গেলে আমার কি হবে, বরঞ্চ আল্লাহ যদি আমার সহায় হয়, আমি তো হক কথা বলেছি, আল্লাহ আমার সহায় হলে তার ক্ষতি হবে, আমার এক চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা কারো নাই, এগুলো বলতে হবে। এই জার্সিগুলা টাকা, কত টাকা খরচ করে জার্সিগুলা বানাই, অনেক প্রেম অনেক ভালোবাসা জার্সিগুলার জন্য। জীবনে পাঞ্জাবি পরে মসজিদে আসে না, ওই ছেলে জার্সি সিলায় জার্সি পরে, বুঝতেছেন বিষয়গুলা। জুমার দিন পর্যন্ত একটা পাঞ্জাবি পরে মসজিদে আসে না, হাতা গেঞ্জি পরে চলে আসে, ওই ছেলেটা জার্সি কিনে জার্সি পরে। মুসলমান কোথায় গেছে, মুসলমানদের ইমান কোথায়? আল্লামা ইকবাল বলেছিলেন, খাবে গফলত মে সোয়ে হুয়ে মুমিনো ऐसे इशरत बढ़ाने से क्या फायदा, आंखें खोलो उठो याद रब का करो। বলে তোমার চোখ খুলো, তুমি গফলতের ঘুম থেকে উঠো, ও মুসলমান তুমি গফলতের ঘুম থেকে উঠো, গাফিলতির মূর্খতার ঘুম থেকে জেগে উঠো, তোমার চোখ খুলো, তুমি দেখো ইসলামটা কি, ইসলামটা ফারুক আজমের, ইসলামটা আলীর, ইসলামটা সিদ্দিক আকবরের, ইসলামটা শের খুদা আলীর, ইসলামটা উসমান গনি জুন্নুরাইনের, ইসলামটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত বিধান। সবাই বলে সুবহানাল্লাহ। ইসলাম কি তুমি দেখো। মুসলমান ছেলে জীবনে কোরআন শরীফ পর্যন্ত পড়তে পারে না, এই খেলা দেখার জন্য পাগল, কখনো এটার জন্য পাগল হয় নাই, আফসোস করে নাই, হাই হাই আমি আল্লাহর দেওয়া এই আনিত বিধান, এই কোরআন আমি পড়তে পারি না, আমি একটু মসজিদের হুজুরের কাছে যাই, মুয়াজ্জিন সাহেবের কাছে যাই, আমি একটু বুঝাই নি, আমি একটু কোরআন শরীফটা ঠিক করি। মুসলমান ছেলে এটা করে না। মুসলমান ছেলে ওই যে খেলা নিয়ে উন্মাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। তোমার হাসর নসর ওইভাবে হবে, অপেক্ষা করো। যদি এই খেলা চলাকালীন সময় দেখবেন, এবছরও আমাদের দেশে বিভিন্ন জায়গায় চুরি মারামারি হবে, খেলা নিয়ে ঝগড়া ফাজাত হবে, এলাকার মধ্যে গন্ডল সৃষ্টি হবে, এক ভাই এক দলের খেলোয়াড়কে সাপোর্ট করে, আরেক ভাই আরেক দেশের দলকে সাপোর্ট করে, ভাইয়ের মধ্যে মাথা বলা বন্ধ হয়ে যাবে দেখবেন আমাদের দেশে। অর্থাৎ বিষয়টা কি, এটা আমাদের লাভ কি, বেনিফিট কি? আমার মুসলমান ভাই বন্ধুরা, মুসলমান বাবারা, দেখেন বিষয়টার মধ্যে আমার বেনিফিট কি। আমি যে মসজিদে আজকে এসেছি নামাজ পড়ার জন্য, সবাই বলেন এখানে একটা লাভ আমাদের আছে না? লাভ নাই বললার, বলেন লাভ আমাদের আছে না? লাভ না থাকলে কি মসজিদে আসতাম? এত পাগল আমরা। বলে লাভ কি? বলে লাভ হচ্ছে এটা, আমরা যদি ফকির হয়ে মসজিদে ঢুকি, আমরা আমির হয়ে মসজিদ থেকে বের হব, আমাদের লাভ হচ্ছে এটা। বলে আর কি? বলে আর হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে এই নামাজ। সুবহানাল্লাহ। আমি যত ইমানদার হই, আমি যত নবী প্রেমিক হই, আমি যত অলি প্রেমিক হই, এই নামাজ নামক জান্নাতের চাবি না থাকলে আমি জান্নাতে যেতে পারবো না। এটা হচ্ছে হাদিস শরীফ, এটা আমার ইমান এটা যদি আমার ভিতরে না থাকে, আমার ইমান নাই। বিশ্বাস করতে হবে। আমি নামাজ পড়তে পারি না, এটা এক বিষয়, কিন্তু এটা বিশ্বাস রাখাটা আরেক বিষয়। নামাজের প্রতি বিশ্বাস রাখাটা এক বিষয়, আমি যে নামাজ পড়তে পারি না এটা এক বিষয়, এটার জন্য জবাবদিহিতা করতে হবে। কিন্তু নামাজের প্রতি বিশ্বাস না রাখা মানে ডাইরেক্ট ইমান তরক হয়ে যাওয়া, আল্লাহ না করুক। এখন শেষ নসিহত সবার কাছে, আমি বলছি না যে খেলা দেখো না, খেলা তোমরা দেখো, আপনারা খেলা দেখেন, সমস্যা নেই। আপনাদের যদি বিনোদনের জন্য খেলা দেখতে হয় দেখেন, কিন্তু এই আপনাদের খেলা দেখাটা যেন সামাজিক কোন্দল বা মানুষের ক্ষতি না হয়। এই যে চিল্লাই গোল বলেন না, যারা হার্টে রোগী তাদের কাছে একটু জিজ্ঞেস করে আসেন এদের কত কষ্ট হয়। তো এদের থেকে যারা বদদোয়া পড়ে, এই বদদোয়ার কি হবে? এই যে চিল্লাই গোল বলেন, যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তাদের ঘরে গিয়ে একটু জিজ্ঞেস করে আসেন, যারা ফজরের নামাজ জামাতে পড়ে তাদের ঘরে একটু জিজ্ঞেস করে আসেন তার কোনো ক্ষতি হচ্ছে কিনা। এই বিষয়টি কখনো লক্ষ্য করেছেন আপনারা? তো এই খেলা দেখবেন, উচ্চস্বরে শোরগোল করবেন না। আর যে খেলাটা রাত্রে দেখা হয় সরাসরি, এটা দিনেও দেখানো হয়, তা আপনি শুধু কেন রাত্রের ঘুমটা নষ্ট করতেছেন? নিজের ঘুমও নষ্ট করতেছেন এবং নিজের মানুষের ঘুমও নষ্ট করতেছেন, আপনার স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। তো ওইটা দিনেও দেখা যায়। তো আপনি রাত্রে দেখেন, দিনে দেখেন, এটা আপনার বিষয়। তবে আমি একজন আলেম হিসেবে, সমাজের একজন নেতা হিসেবে, একজন সচেতন মানুষ হিসেবে, একজন এডুকেটেড পারসন হিসেবে, যদি ভালো না লাগে ইউ ক্যান অ্যানাদার চুজ পারসন, আপনি অন্য কাউকে চুজ করতে পারেন, কিন্তু একজন চুজেবল পারসন হিসেবে আমি আপনাকে বলবো আপনি কি করবেন,
খেলা দেখেন, এটা আপনার বিষয়, কখন দেখবেন এটাও আপনার বিষয়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে সৃষ্টির কোনো একটা জীব, একটা পিঁপড়া পর্যন্ত আপনার জন্য কষ্ট পায় এবং এটার জন্য হাসরের ময়দানে আপনার নাজাত পেতে বাধাগ্রস্ত হয়। আপনি দেখেন না দেখেন এগুলো এক বিষয়। আর মুসলমানের সন্তান হিসেবে, একজন মুসলমান হিসেবে অবশ্যই নিজের ঈমান যেন না যায়, এবং আমি আল্লাহ এবং রাসূল থেকে এই সমস্ত খেলোয়াড়, এই সমস্ত ফাও, এই সমস্ত এগুলাকে যেন আমি বেশি ভালো না বাসি, এই সমস্ত আমার দেশের চাইতে অন্য কোনো দেশকে যেন আমি বেশি ভালো না বাসি। মুসলমান যদি একজন মুসলমান হিসেবে নিজের দেশের চাইতে কোনো দেশকে ভালোবাসা উচিত থাকে, এটা হচ্ছে মক্কা মদিনার দেশ সৌদি আরব। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, সৌদি আরবকে ভালোবাসতে হবে না, তুমি দেশে থাকো, তোমার দেশকে ভালোবাসা এটা তোমার ঈমানের অঙ্গ। সবাই বলেন সুবহানাল্লাহ। আর দেশের জন্য কেউ যদি জান দেয়, দেশের জন্য কেউ যদি প্রাণ দেয়, দেশের জন্য কেউ যদি মারা যায়, তাহলে সাথে সাথে সে শাহাদাতের মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক, আমাদের ঈমান আমলকে হেফাজত করুক। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী জুমায় আরও বিশেষ সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা হবে, সামাজিক বিষয়। আপনারা আসবেন, ইনশাআল্লাহ আলোচনা শুনবেন। বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত মুসল্লিগণ, আমাদের আগের মুয়াজ্জিন সাহেব চলে গেছে, বর্তমান এই মাসের 1 তারিখ থেকে এই শরবতকে আবার মুয়াজ্জিন হিসেবে রাখা হয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো এখন থেকে আগামী 2-1 দিনের মধ্যে এই শরবত মাসিক চাঁদা আদায় করবে, বাড়ি বাড়ি যাবে। আপনারা প্রত্যেকে চাঁদাগুলো নিয়মিত পরিশোধ করে দিবেন, পাইলে বকেয়া থেকেও দিবেন, প্রতি মাসে নিয়মিতভাবে দিবেন, ঘরে ঘরে দিবেন। আগামী 20 দিনের মধ্যে এসে নামবে, বাড়ি বাড়ি যাবে, মাসিক বাধাগুলো পরিশোধ করে দিবেন। যারা সুন্নাত করেন নাই 4 রাকাত কবরের সুন্নাত আদায় করে নেন।